আজকে আমি দেয়ার দিয়ে সেন্টেন্স বানানো শেখাবো। যারা স্কুলের স্টুডেন্টস তাদেরকে এই ভিডিওটা দেখিও, তাহলে তারাও দেয়ার দিয়ে সেন্টেন্স বানাতে পারবে। দেখো, প্রথমে আমি বলছি দেয়ারের মানে কি হয়। দেয়ারের মানে হয় ওখানে। এবার আমি বলছি দেয়ার কখন কখন লিখতে হয়। দেখো, দুটো মানে বোঝাতে দেয়ার লিখতে হয়। প্রথমটা হচ্ছে ওখানে বোঝাতে, আর দ্বিতীয়টা হচ্ছে যদি সিম্পল সেন্টেন্সে অবজেক্ট না থাকে। তাহলে সেখানে দেয়ার বসিয়ে বাক্য সম্পূর্ণ করতে হয়। এই দুটো পয়েন্ট খাতায় লিখে নাও, তারপরে এক্সাম্পলসের মাধ্যমে বলছি দেয়ার কিভাবে বসাতে হবে। দেখো, প্রথম এক্সাম্পলটা হলো a book is there। ওখানে একটা বই আছে। এখানে দেয়ারের মানে কি আসছে? ওখানে। তাহলে ওখানে বোঝানোর জন্য এই দেয়ারটা বসিয়েছে। আশা করি প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছ এই এক্সাম্পলটা দেখে। এবার দ্বিতীয় পয়েন্ট বোঝানোর জন্য এক্সাম্পল লিখছে। তোমরা যখন রাজার গল্প পড়ো তখন প্রথমেই লেখা থাকে দেয়ার ওয়াজ আ কিং বা আ কিং ওয়াজ দেয়ার। আমি সেন্টেন্সটা লিখে দিচ্ছি। আ কিং ওয়াজ দেয়ার। এবার এখানে দেয়ার দেখতে পাচ্ছ, তাহলে এই দেয়ারের মানে কি ওখানে হচ্ছে? না, আমরা এরকম বলি যে একটা রাজা ছিল, আমরা এইটুকুই বলি। তাহলে ওইটুকু বোঝানোর জন্য এই পুরো সেন্টেন্সটা লেখা হয়। এবার এখানে দেয়ার বসানোর কারণ কি? যখন এখানে দেয়ারের কোনো মানেই নেই, এর কারণ হচ্ছে তোমরা জানো এটা এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে, ওয়াজ ভার্ব হচ্ছে, আর এই দেয়ারটা যদি আমি মুছে দিই তাহলেও এইটুকুতেই মানে পুরো বোঝাচ্ছে একটা রাজা ছিল।
এবার যেহেতু এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, তাই এই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না ইংরেজি গ্রামার অনুযায়ী। সেই জন্য এই বাক্যটাকে সম্পূর্ণ করতে হলে তোমাদেরকে দেয়ার বসাতে হবে। আর মনে রাখবে এখানে দেয়ারের কোনো মানে আসছে না, বাক্যটাকে কমপ্লিট করার জন্য এই দেয়ারটা বসেছি। তাহলে আশা করি দ্বিতীয় পয়েন্টটা বুঝতে পেরেছ যে সিম্পল সেন্টেন্সে অবজেক্ট না থাকলে বাক্যটা পূর্ণ করার জন্য দেয়ার বসিয়ে দিতে হয়। এবার এই যেহেতু দেয়ারের কোনো মানে আসে না, সেই জন্য এই দেয়ারকে শুরুতেও বসানো যায়। দেখো এইভাবে, দেয়ার ওয়াজ আ কিং, একটা রাজা ছিল। এইভাবে লেখা থাকলে দেখতে ভালো লাগে। তাহলে এখানেও দেয়ারের কোনো মানে আসছে না। আশা করি দ্বিতীয় পয়েন্টটা বুঝতে পেরেছ। যারা এমন টিচারের কাছে পড়ো যে সায়েন্সের সঙ্গে ইংরেজি পড়ায় বা বাংলা ইতিহাস ভূগোলের সঙ্গে ইংরেজি পড়ায়, তাদেরকে আমার মনে হয় ইংরেজি গ্রামার শেখানো হয় না, শুধু টেক্সট বুকই পড়ায়। তাদের কাছে আমি অনুরোধ করছি যে এই ভিডিওগুলো দেখে তোমরা বাড়িতে বসেই গ্রামার শিখবে। নিজের মোবাইলে ভিডিও চালিয়ে দেবে আর খাতায় নোট বানিয়ে সেগুলোকে মুখস্থ করে নেবে, তাহলে গ্রামার শিখে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে ফ্রিতে তোমরা ইংরেজি গ্রামার শিখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।